আদালত কক্ষের থমথমে পরিবেশ, চারিদিকে আইনজীবীদের ভিড় আর বিচারকের গম্ভীর উপস্থিতি। একের পর এক নাম ডাকা হচ্ছে, আর কাঠগড়ার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাত তুলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। ঠিক সেই সময়েই ডাকার হলো এমন একটি নাম যা শুনে খোদ বিচারক পর্যন্ত নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। স্তব্ধ হয়ে গেল গোটা এজলাস, কারণ বিচারকের সামনে তখন দাঁড়িয়ে স্বয়ং মিঠুন চক্রবর্তী। হুগলির একটি নিম্ন আদালতে তখন টান টান উত্তেজনা। বিচারক অবাক হয়ে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির দিকে তাকালেন। নিজের বিষয় চেপে রাখতে না পেরে বিচারক মশাই হাসি মুখে সরাসরি জিজ্ঞাসা করে বসলেন, আরে মিঠুন চক্রবর্তী, আপনি তো বিজেপি করতেন, তা বামপন্থী হলেন কবে থেকে? বিচারকের এই রসিকতায় উপস্থিত সকলের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়, কারণ সবাই ভাবছিলেন পর্দার সুপারস্টার মিঠুন বুঝি সত্যি সত্যিই রাজনৈতিক শিবির বদলে ফেললেন। কিন্তু না, এই মিঠুন চক্রবর্তী সেই রূপলী পর্দার মহাগুরু নন, বরং তিনি হুগলি জেলা সিপিএমের অত্যন্ত পরিচিত এবং সক্রিয় এক নেতা। নাম এবং পদবি হুবহু মিলে যাওয়ায় আদালতে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে বাম নেতা বিনয়ের সঙ্গে বিচারককে জানান যে নামের মিল থাকলেও তিনি বরাবরই লাল ঝান্ডার একনিষ্ঠ সৈনিক। চলতি বছরের আগস্ট মাসে হুগলিতে ঘটে যাওয়া একটি রাজনৈতিক আন্দোলনে পুলিশি সংঘাতের মামলায় আগাম জামিন নিতেই তিনি সেদিন আদালতে হাজির হয়েছিলেন। শ্রীরামপুরের এই ভূমিপুত্র মিঠুন চক্রবর্তী আসলে সিপিএমের জেলা কমিটির সদস্য এবং পেশায় একজন পর্যটক সমন্বয়কারী, যিনি পাহাড়ে বরফের ওপর হাঁটার রিল বানিয়ে সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। অভিনেতা মিঠুন যখন সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বা পরে তৃণমূলে ছিলেন, কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে? আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে। জানি না সৌরভ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে, এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমার আর জয়সার যা উদ্যোগ ছিল 2019 সালে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, জয়সার সেক্রেটারি ছিল। যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায়, মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে। ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি। ভয় ডরিন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে? ভালো, খেলায় হার জিত থাকবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না না, কোনো অসন্তোষ নেই। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে। সৌরভ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে? সৌরভ গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে? আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই। তখন এই বাম নেতাকে খুব একটা বিড়ম্বনায় পড়তে হয়নি, কিন্তু অভিনেতা বিজেপিতে যাওয়ার পর থেকেই মাঝে মাঝে এমন মজার পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাকে। সবচেয়ে মজার বিষয় হলো, পর্দার মিঠুনের প্রজাপতি সিনেমা নিয়ে যেমন শোরগোল হয়েছিল, এই বাম নেতাও আগামী জানুয়ারিতে ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, যাকে তার বন্ধুরা বলছেন আসল প্রজাপতি। শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি বা আসে যায়, কিন্তু হুগলি আদালতের এই ঘটনা প্রমাণ করে দিল যে নাম আর পদবি হুবহু মিলে গেলে মাঝে মধ্যে বিচারকের আসনে থাকা ব্যক্তিকেও রীতিমতো চমকে দেওয়া সম্ভব। আপাতত জামিন পেয়ে তিনি পর্যটকদের নিয়ে মেঘালয়ে ব্যস্ত থাকলেও আদালতের সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে এখন চর্চার হট টপিক হয়ে দাঁড়িয়েছে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।